আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। বাঙালিরা সত্যি বাংলা খাবার খোঁজে, যেখানেই ইভেন যেসব রেস্টুরেন্ট চাইনিজ খাবার বিক্রি করে তারাও লাঞ্চে বাঙালি বুফে লাগিয়ে দেয় একটা, মানে এরকম চাহিদা। পয়লা বৈশাখ বলতে কিন্তু বাঙালির মধ্যে কোথাও একটা আনন্দ। উত্তমবাবু একদিন বললেন যে যদি আমার নতুন গাড়ি পাঠাস তবে আমি যাবো না, তো যাবো না। আচ্ছা, কার নতুন গাড়ি কেনা হয়েছে সেই বছরই, মানে সেই দিন, তার আগের দিন আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি নেওয়া হয়। মন্টুবাবু এসে আমার ছোটো কাকাকে ছোটদা বলতো, ছোটদা তোমার গাড়িটা কিন্তু চাই। কেন? এরকম উত্তম বলেছি যে নতুন গাড়ি না হলে আসবে না। সেই গাড়ি গেল উত্তমের বাড়ি, গিয়ে ওর সঙ্গে লোক গেল, গিয়ে উত্তমবাবুকে নিয়ে এলো। সে যে কি একটা আনন্দের পরিবেশ ছিল। আর আমার খালি একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে অনেক রজনীগন্ধা ফুল না লাগানো, সেই যে গন্ধটা, সেটা কিন্তু আমি পয়লা বৈশাখ এখনো পাই। যখন সঙ্গীত শিল্পী হয়ে গেলাম তখনকার পয়লা বৈশাখের ভালোবাসাটা আরেক রকম। কীরকম? তখন ছবিতে গাইব বলে আমি তো টেকনিশিয়ানসে উল্টো দিকে থাকতাম, তো সেখানেই প্রত্যেক ডিরেক্টর প্রডিউসারের দুয়ারে দুয়ারে যাওয়া, আর পয়লা বৈশাখ মহরত হবেই। আর পয়লা বৈশাখের দিনকে আমরা শিল্পীরা ভাবি অনুষ্ঠান যদি পয়লা বৈশাখের দিনে একটা পাই তাহলে সারা বছর প্রচুর অনুষ্ঠান পাবো। কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। আমাদের তো সিনেমা হল ছিল, অজন্তা সিনেমা। তো পয়লা বৈশাখের সময় আমরা কি করতাম, আমরা প্রথমে সিনেমা হলে যেতাম, আর যেহেতু নতুন সিনেমা রিলিজ হতো ওই উইকে, তো একটা ভিড় একটা আমরা আশা করতাম এবং সেই জন্য হলে যাওয়া হতো। এবং হলে যদি হাউসফুল হতো, আমরা সবাইকে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে আমরা যত স্টাফ আছে সবাইকে মিষ্টি বা একটু লাঞ্চের ব্যবস্থা যদি করে দিতে পারি, সেটা আমরা একটা প্রোগ্রাম করতাম। প্লাস আমরা একটা পরবর্তীকালে একটা প্ল্যান হতো যে আমরা রাত্রেবেলা রান্না করে সবাইকে ওখানেই বসে, যত হলে স্টাফ বা যারা আছে আমাদের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা ওখানে খাওয়াতাম। এটা একটা হতো আমাদের, প্রত্যেক বছর আমরা করতাম অজন্তায়, অনেক বছর এটা করেছি। আমার যে স্মৃতিটা জড়িয়ে আছে, যেটা আমি মিস করি পয়লা বৈশাখে, সেটা হচ্ছে তার আগের দিন, মানে 14 তারিখ থেকে চড়কের মেলা হতো। মানে আমি মুখিয়ে থাকতাম, মানে পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা চড়কের মেলায় যাব। এবং চড়কের মেলায় গিয়ে ওই ট্যাং ট্যাঙে গাড়ি, ঢাক ঢোল এগুলোর পাশাপাশি আর একটা ফেভারিট আমার ছিল যে টিনের রান্নাবাটি। এবং ওইখান থেকে বোধহয় আমার মানে রান্না বান্নার প্রতি ভালোবাসাটা শুরু। আমার পয়লা বৈশাখ আমার চোখে দেখাটা ইউনিটি ইন ডাইভার্সিটির মতন একটা কিন্তু ব্যাপার। মানে বাঙালিরা পয়লা বৈশাখ করতো, তাতে পয়লা বৈশাখকে কেন্দ্র করে গান, নাচ ইত্যাদি এই অনুষ্ঠান যেরকম হতো। তো আমি যেহেতু বড় হচ্ছি, আমার এক বন্ধু পাঞ্জাবি, এক বন্ধু তামিল, এক বন্ধু অ্যাসামিজ। তখন ওটা কিন্তু খুব কসমোপলিটন ছিল না, ওটা কিন্তু ভীষণ মানে একে অপরের সাথে, মানে আমাদের পয়লা বৈশাখ মানে যারা পয়লা বৈশাখ করবে না তাদের বাবা মাকেও আমরা কনভিন্স করতাম ওকে নতুন জামা কিনে দিতে হবে। আমরা সবাই জোট বেঁধে, ধরুন 8-10 জন মেয়ে জোট বেঁধে নতুন জামা পরে ওই বিকেলবেলা আমরা বেরোবো, সবার বাড়ি গিয়ে শুভ নববর্ষ প্রণাম করবো ইত্যাদি করব এবং খাবো। এবং তার মা যে স্পেশাল ডিশটা বানায় সেইটা সেদিন বানাতে হবে। আমি ইভেন বরুণ ধাওয়ানের সাথে অ্যাকচুয়ালি সেলিব্রেট করেছিল। ওরা খুব এগুলোকে আর কি চিয়ার্স করে বেসিক্যালি, মানে আমাদের কালচারটা ওরা খুব পছন্দ করে। তো তাদের সাথে বসে আমি চেষ্টা করি কি বাঙালি কালচারে তাদের সাথে কিভাবে আমাদের যে নববর্ষটা সেলিব্রেশন হয়, কিভাবে খাই আমরা, সেইগুলো আলোচনা। তারপর এরকম কিছু খাওয়া দাওয়া আমরা ওখানেও করি, মানে একদম সাধারণ বাঙালিদের মতো। তো ওই খাওয়া দাওয়াগুলো আমরা খুব সেলিব্রেট করেছি। আমরা যে রিলেশনে বাড়িতে কি সেটা জানে শুনি না বলিনি, চাকরিটা পেয়ে গেছি, এবার বিয়েটা সেরে ফেলি, এখনো ভাবিনি।